নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই বর্ষার দিনে বিকেলে একটু ম্যাগি খেতে ইচ্ছা করলো, কিন্তু ম্যাগিটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। তার জন্য আমি কেটে নিয়েছি একটা ছোট ছোট করে আলু, ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কয়েকটা রসুন কুচিয়ে নিয়েছি, আর একটু সলিড মাংস আমি কিমার মতন করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এই আলু আর মাংসটা আমি সেদ্ধ দিয়ে দেব। সেদ্ধর জন্য আমি এখানে একটা গামলায় জল নিয়েছি, জলটাকে গরম করে ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। মাংসগুলো আমি সেদ্ধ দিয়ে দেব। আলুটাও আমি সেদ্ধ দেব। আর এদিকে কড়াই বসিয়ে সামান্য একটু নুন দিয়ে দুটো ডিম আমি ডিমের ভুজিয়ার মতন ছোট ছোট পিস করে নেব। ডিমটা হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি রসুনগুলো ভেজে নেব। তার সাথে আমি পেঁয়াজগুলোও দিয়ে দেব, লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এবার একটু নুন দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। মাংসটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাংস আর আলুটাকে তুলে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে আমি মাংস আর আলুটাকে আরেকটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। এবার ওই একই জলের মধ্যে আমি ম্যাগিগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়া ম্যাগিটা আমি এই ভাজার মধ্যে আমি দিয়ে দেব। ম্যাগিটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার এর ওপর থেকে আমি ডিমটা ছড়িয়ে দেব, ভেজে রাখা ডিমটা। এই খাবারটা খাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনি হেলদিও। এবার সবশেষে আমি ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ম্যাগি আমার একদম রেডি বন্ধুরা। ম্যাগির সাথে যে স্যুপটা আছে এটা আপনারা চাইলে মিশিয়েও খেতে পারেন, আবার নাও কেউ খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কেমন হয়েছে? খুব ভালো লাগছে। এরকম ম্যাগি আমি জীবনেও খাইনি, বহুত ভালো লাগছে আমার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ম্যাগি রেসিপি? আপনারাও চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।